जामो उल्फत काफिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। जामो उल्फत काफिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। জোরে বলেন না সুবহানাল্লাহ, এটা জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবীর নাম যখনই আসবে সঙ্গে সঙ্গে সেই নবীর গুনাহগার উম্মত হিসাবে আমাদের জন্য কর্তব্য এটা বলতে হবে আমাদের সকলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মহব্বত, নবীর ভালোবাসা ছাড়া কিছু নয়। কথা বুঝতে পারছেন না? পারছেন না? আপনি বলবেন আমি নামাজ পড়বো জান্নাতে যাব, আমি রোজা রাখবো জান্নাতে যাব, আমি তাসবিহ পড়বো জান্নাতে যাব, আমি হজ করবো জান্নাতে যাব, যদি আল্লাহ পছন্দ করে, তাই তো নাকি? যদি আল্লাহ কবুল করে কিয়ামতের ময়দানে বিচারে যদি আপনার নসিব হয়, আল্লাহ দয়ার জান্নাত আল্লাহ নসিব করতে পারে। কিন্তু যদি আপনার দিলে আপনার অন্তরে নবীর মহব্বত থাকে আর নবীর দিদার যদি আল্লাহ একবার নসিব করে দেয়, আল্লাহ আপনার জন্য 7টা জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন যে আমাকে দেখলো সে সত্য দেখলো। जामो उल्फत काफिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। मेरी किस्मत को जगा दो या रसूल, मेरी किस्मत को जगा दो या रसूल। एक झलक अपनी दिखा दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। जुड़े बोले ना सुबहान, आके जुड़े होवे ना सुबहान। जामो उल्फत काफिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। ख्वाब में तशरीफ लाकर एक ही बार, ख्वाब में तशरीफ लाकर एक ही बार, दीद का शरबत पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। ओ कभी भी उठ नहीं सकता जिसे, ओ कभी भी उठ नहीं सकता जिसे, तुम निगाहों से गिरा दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। जोरे बोलो ना सुबहान, तो जोरे होवे ना सुबहान, नारे दिखबे। जामो उल्फत काफिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। उमर भर तेरी सना खानी करो, उमर भर तेरी सना खानी करो, हर रुकावट को हटा दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। जामो उल्फत काफिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। अल्लाहुम्मा वाला आली कल्बे जिक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मक़लूबा इल्लल्लाह। जोरे जोरे बोलो ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون
قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة عند فصوة أمتي فله أجر مئات شهيد وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنات أو كما قال عليه الصلاة والسلام प्यारे हाज़िरीन मजलिस उपस्थित আমার দিন দরদি নামাজি মুত্তাকি পরহেজগার আমার মুরব্বি আল্লাহ ওয়ালা বাপজানেরা জওয়ান যুবক ভাইরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা মাহফিলে ওয়াজ তার জিমনে ইসালে সওয়াবে হেতাকান্তি দরদি আমার কমিটি ভাই সাহেবগণেরা স্নেহের ছোট ছোট কুচিকাচা বাচ্চারা পর্দানাসিনা আবিদা হাফেজা আলিম আমার মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আজকে আমাদের সকলকে একত্রিত করে এক জায়গায় বসে কিছু দিনের কথা ইসলামের কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা পরকালের কথা আযাবুল কবরের কথা আখিরাতের কথা শুনবার মতো বুঝবার মতো সুযোগ দান করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করে একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহর রহমতটা আপনার উপরে 10 বার বর্ষণ হবে। জোরে বলা যাবে না? সন্ধ্যা থেকে কে কতক্ষণ বসে আছেন বলতে পারবো না, আর কতক্ষণ বসে থাকবেন তাও বলতে পারবো, কিন্তু যে যতক্ষণ বসে আছে আর যতবার মুখ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর এই তাসবিহগুলো যতবার মুখ দিয়ে উচ্চারণ করবেন পাঠ করবেন ওটাকে খালি 10 দিয়ে গুণ করে যাবেন। যতটা সওয়াব হয় ততটা সওয়াব ততটা নেকি আল্লাহ আপনার নামায় বলে লিখে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সারাদিন তো আমাদের সময় হয় না, হয় না? সুবহানাল্লাহ বলার সময় হয়, আলহামদুলিল্লাহ বলার সময় হয়, আল্লাহর তাসবিহগুলো পাঠ করার সময় আমাদের হয় না? আল্লাহ আজকে একটুখানি সময় আমাদের করে দিয়েছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? হঠাৎ করে আবার এতগুলো মানুষকে কালকে হাজির করতে পারবেন? কিন্তু এই এতগুলো মানুষ যে আল্লাহ হাজিরি করিয়েছে, এই এতগুলো মানুষের ভেতরে যদি একটা মানুষকে আল্লাহ পছন্দ করে থাকেন, কবুল করে থাকেন, তার দোয়ার উসিলায় হয়তো আল্লাহ এই মাহফিলটাও কবুল করে নিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যতক্ষণ বসে আছেন বসে থাকবেন, যতক্ষণ সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আল্লাহর প্রশংসা আল্লাহর তাসবিহগুলো পাঠ করতে থাকবে, এইগুলো যে আল্লাহ শুধু যে আপনাকে সওয়াব দিয়ে বঞ্চিত করবেন তা নয়, এর সাথে সাথে আল্লাহ আপনার একটা 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 করে সাগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেগুনাহ মাসুম করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের লাভ আছে না লস আছে? লাভ আছে, কিন্তু দুনিয়ার বাহ্যিকভাবে কিছু লাভ আমি দেখাতে পারবো না। কমিটি ভাইয়েরা যদি লাস্ট বেলায় মোনাজাতের পরে যদি একটু দাওয়ার ব্যবস্থা করে রাখে তাহলে নসিব হতে পারে, এর বেশি কিছু না, তাই না? কিন্তু এর উপকার এর লাভ আপনি ওই দিনে পাবেন। কোন দিন? যেদিন আপনার বাপ আপনার পাশে দাঁড়াবে না, মা নিজের পাশে দাঁড়াবে না, ভাই নিজের পাশে দাঁড়াবে না, আত্মীয় স্বজন নিজের পাশে দাঁড়াবে না, বন্ধু বান্ধব নিজের কাজে আসবে না। সকলে যেদিন সকলের মুখে একটাই আওয়াজ বেরোবে, নফসি নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমি কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমি কি করে নাজাত পাবো, যে যার নিয়ে পাগল হয়ে থাকবে। সেই দিন হয়তো না জানি এই মাহফিলটা আপনার জন্য আল্লাহ নাজাতের ওসিলা করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, আজকে আমরা সকলে একত্রিত হয়েছি ভাইজান। আবার সোনার মানিকেরা, আমার জওয়ান যুবকেরা, নওজোয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর বয়সটাকে আল্লাহ দিয়েছিলেন 63 বছর। কত বছর বললাম? 63 বছর বয়স। আর এই 63 বছর বয়সটাকে যদি ভাগ করা হয়, আমার রাসূলের বয়স যখন 40 বছর হলো, আল্লাহ পাকের তরফ থেকে আমার নবীর উপরে ওহী এসে গেল। এই ওহী আসার পরে 40 বছর যদি বাদ দেওয়া হয় থাকে 23টা বছর। হুজুর মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। একটা মানুষ
দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে ওই মানুষটা কবরে চলে গেল। ওই মানুষটার বয়স 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, দুনিয়ার জিন্দেগি জীবন পার করে কবরে চলে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23টা বছরে ওই মানুষটার জিন্দেগির জীবনে টোটাল শিক্ষাটা আমার রাসূল দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য নবী আলাইহিস সালামের হায়াতকে আল্লাহ অনেক বেশি দিয়েছে, সময়কে আল্লাহ অনেক বেশি দিয়েছে। মানুষকে কিন্তু হিদায়াত করতে পারে 70 জন, 80 জন, 100 এর বেশি। কিন্তু আমার নবীর সময় কম, হেদায়েতের কাজটা আমার নবীর দ্বারাতে আল্লাহ বেশি করিয়ে নিলেন। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব যেদিন ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ যেটাকে বলা হয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সমস্ত সাহাবা হুজুরদের ডাক দিয়েছিলেন। মুহাজিরিন, আনসারী, মক্কা মদিনার সমস্ত সাহাবাদের আহ্বান করেছিলেন। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিবের সেদিনে সাহাবার সংখ্যা হয়েছিল কিছু কম বেশি 1.5 লাখ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 23 বছরের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ভাষণ দেওয়ার জন্য হুজুর আমার দাঁড়ালেন। সমস্ত সাহাবা হুজুররা সব আমার নবীটাকে আওয়াজ দিয়ে সকলে হাজির হলেন। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব গুরুত্বপূর্ণ ভাষণ দিতে দিতে হুজুর আমার বললেন, আগামী বছর আমি রাসূল এই হজে আসতে পারবো কি করতে পারবো না, হয়তো এটাই আমার প্রথম হজ, হয়তো এটাই আমার শেষ হজ। তবে আমি রাসূল তোমাদের কাছে দুটো কথা বলে যায়, যারা আসতে পারেনি তাদের কাছে খবরটা পৌঁছে দেবে, যারা এসেছে ভালো করে মনে রেখে দাও এবং সারা জিন্দেগি সারা জীবন তোমরা এর উপরে আমল করবে। আমি রাসূল বলে দিলাম তোমাদের জান্নাতের জামিনদার আমি রাসূল স্বয়ং নিজে হয়ে যাব। ভাইজানেরা আমার, সোনার মানিকেরা আমার, ও আমার জওয়ান যুবক নওজওয়ানেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সেদিনে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার মুহাজিরিন আনসারী সাহাবারা, মক্কার সাহাবারা, মদিনার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছিলেন। আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসার আগে অনেক নবী পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। তারাও আল্লাহর ডাকে সাড়া দিয়ে একে 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 দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমি রাসূলুল্লাহ আমিও দুনিয়া থেকে চলে যাব, তবে আমি নবী দুনিয়া থেকে যাওয়ার আগে তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি আমার স্বরূপ, দায়িত্ব স্বরূপ। এই দুটো জিনিসের উপরে তোমরা যদি আমল করো, তোমাদের জিন্দেগি, তোমাদের জীবন, তোমাদের আমল, তোমাদের দুনিয়াদারি, তোমাদের কর্মফল, তোমাদের টোটাল জীবন লাইফটা যদি তোমরা এই দুটো জিনিসের উপরে আমল করে কবরে আসতে পারো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, শাফিউল মাজলাবিন বলে দিলাম, রাহমাতাল লিল আলামিন বলে দিলাম, তো জাহানের বাদশা বলে দিলাম, তোমাদের জান্নাতের দায়িত্বটা আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে হাতে নিয়ে নিলাম। আর একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। একটা হলো আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, দ্বিতীয় হলো আমি রাসূলুল্লাহ আমার হাদিস শরীফ। এই দুটো জিনিস যদি তোমরা জীবনে যদি আঁকড়ে জড়িয়ে থাকতে পারো, দুনিয়ার কোনো বিপদ তোমাদের উপরে আসবে না, কোনো মুসিবত আসবে না, কোনো বাড়া আসবে না, কোনো রকম বিপদ চিন্তা তোমাদের ভেতরে আসবে না। আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমাদের জন্য আমি নবী স্বয়ং নিজে জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। যে ব্যক্তিটার জান্নাতের দায়িত্ব স্বয়ং আমার রাসূল নিয়ে নেবে, সেই ব্যক্তিটা জাহান্নামে যাবে বলে বলি কখনো না। যে নবীকে না বানালে আল্লাহ জান্নাতি বানাবে, যে রাসূলকে না বানালে আল্লাহ জাহান্নাম বানাতো না, আখিরাত বানাতো না, পরকাল বানাতো না। যে নবীকে না বানালে আসমান, জমিন, চাঁদ, সূরজ, কুল কায়নাত আল্লাহ বানাতো না। সমস্ত সব কিছু আল্লাহ বানিয়েছেন আমার নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কাবাকে কিবলা করে আমরা নামাজ পড়ছি, সিজদা দিচ্ছি, সেই কাবাকেও আল্লাহ বানালো। সেই নবী বলছেন তোমাদের জান্নাতের দায়িত্ব, তোমাদের জান্নাতের জামিনদার আমি রাসূল স্বয়ং নিজে হাতে নিয়ে নেব। তবে একটা জিনিস
আমার নবীর কথা মোতাবেক আমাদের সকলকে চলতে হবে, কোরআন এবং হাদিস সারা শরীয়তের হুকুম আহকাম মেনে চলতে হবে। ভাইজানেরা আমার, সোনার মানিকেরাও, ও আমার জওয়ান যুবক নওজওয়ানেরাও, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটাও মক্কার জমিনে যখন তেলাওয়াত করেছেন, মক্কার মানুষেরা আমার রাসূলুল্লাহকে চিনত না, আমার নবীকে তারা বুঝত না, আমার নবী সম্পর্কে তাদের কোনো রকম ধারণা ছিল না। কিন্তু নবী আমার যখন আল্লাহর কোরআন, আল্লাহর কালামুল্লাহ শরীফটা যখন তেলাওয়াত করেছেন, সঙ্গে সঙ্গে মক্কার মানুষেরাও দেওয়ানা হয়ে গিয়েছিল, পাগল হয়ে গিয়েছিল। আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি এমন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এই রকম সুন্দর বাণী, এই রকম মধুর বাণী আমরা কখনো, আমরা আমাদের জিন্দেগি জীবনে কোনোদিন শুনি না। কিন্তু ওদের জন্মটা ছিল আরবি ভাষার উপর, তাই তো নাকি? আরবের মানুষের ভাষাটা কি বলে? আরবি ভাষা। কিন্তু ওরা আরবি ভাষার জন্মগ্রহণ থেকে ওরা আরবির উপরে ওদের জীবন, আরবি ভাষার উপরে ওদের জিন্দেগি। আর ঠিক ওই সময় আল্লাহ আমার রাসূলকে দুনিয়ার জমিনে পাঠালেন, আর নবীর মুখ দিয়ে যেটা পানিটা বার হচ্ছে আল্লাহর কোরআন, সেটাও আল্লাহ আরবি ভাষায় দিলেন। কিন্তু আরবের মানুষেরা তারা যে আরবি ভাষা শুনেছিল, বুঝেছিল, তারা যে জিনিসটা জানতো, আর আমার নবীর মুখ দিয়ে যেটা বার হচ্ছে সেটা আসমান আর জমিন যেমন ফারাক, ঠিক ততটাই ফারাক। এত সুন্দর বাণী, এত মধুর বাণী, এটা তো কোনোদিন কোনো দুনিয়ার মানুষ তৈরি করতে পারে না। কিন্তু আরবের মানুষ, তাদের একবেলা খাওয়া হোক আর না হোক, তাদের ভেতরে একটা জিনিস আগ্রহ ছিল, আরবি কবিতা। শুনছেন নাকি? তারা আরবি কবিতা নিয়ে গিয়ে কাবা শরীফে লটকে দিত। বিশ্বের সমস্ত মানুষ এসে কাবা শরীফ তারা তওয়াফ করত, আর ওই কবি আর ওই কবিতার নাম দেখে সকলে বুঝে যেত যে এই কবি হলো এই বছরে ৭৫ নম্বর কবি, এই কবি এই বছরে ফার্স্ট হয়েছে, এই কবিতাটাই এত সুন্দর কবি, এর চেয়ে ভালো কবিতা নাই। সেই রকম একজন কবি ছিল যার নামটা হলো তুফাইল ইবনে আমর। কি নাম বললাম বলে? তুফাইল ইবনে আমর, একজন বিখ্যাত কবি, যার কবিতাটা নিয়ে গিয়ে কাবা শরীফে লটকে দেওয়া হয়েছে। আর ঠিক ওই সময় আমার রাসূল আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছে। তুফাইল ইবনে আমরের কানে আওয়াজ গেল, মক্কার বুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোরআন শরীফ তেলাওয়াত করছে যে কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে দলে দলে মানুষ ঈমান আনছে, কালেমা পড়ছে। ও মনে মনে চিন্তা ভাবনা করলো, আমি রাসূলের দরবারে যাব, নবী মুহাম্মাদের কাছে যাব, কিন্তু ঈমান আনার জন্য, কালেমা পড়ার জন্য নয়, আমার নবীর সঙ্গে কবিতার লড়াই করে। আমার নবী মুখ দিয়ে যে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, যদি সত্যিকারের খোদার আল্লাহর বাণী যদি হয়ে থাকে, ভাষা যদি আল্লাহর হয়ে থাকে, তাহলে সত্য নবী। আর যদি সত্য নবী হয়ে থাকে, তাহলে ও আমাকে কবিতার লড়াই করে আমাকে হারিয়ে দেবে। আর যদি হারাতে না পারে, তাহলে জানবো নবী মুহাম্মদ একজন মিথ্যা লোক। ভাইজানেরা আমার, সোনার মানিকেরাও, ও আমার জওয়ান যুবক নওজওয়ানেরাও, এরকম ভাবে আমরা দিনটা পেয়েছিলাম, ইসলামটা পেয়েছিলাম, কোরআনটা পেয়েছিলাম, সারা শরীয়তটা আমরা পেয়েছিলাম। এর জন্য আমার নবীর উপরে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছিল, আমার নবীর উপরে অনেক জুলুম হয়েছিল, অত্যাচার হয়েছিল। ও ভাইজানেরাও, আমার সোনার মানিক নওজওয়ানেরাও, তুফাইল ইবনে আমর আমার রাসূলুল্লাহর দরবারে চলে গেল, ঈমান আনার জন্য নয়, কালেমা পড়ার জন্য নয়, মুসলমান হওয়ার জন্য নয়, আমার নবীর সঙ্গে কবিতা লড়াই করার জন্য। আমার নবীর দরবারে যখনই চলে গিয়েছে, আমার নবীর সঙ্গে সঙ্গে নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলে দিয়েছিলেন, এ তুফাইল ইবনে আমর রে, একবার তুমি যদি আমাকে রাসূল বলে, আমার আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের কালেমা পড়ে যদি মুসলমানটা হয়ে যাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোমার জান্নাতের জমিনদার আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে হাতে নিয়ে নিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীর দরবারে গেছে, আমার নবী বলছে, তোমার জান্নাতের জমিনদার আমি রাসূল নিজে হাতে। কিন্তু তুফাইল তো সেই ভাবনা চিন্তা নয়, আমার নবীর চিন্তা এক, আর তুফাইল ইবনে আমরের চিন্তা।
ও দুনিয়াদারি চিন্তা, দুনিয়াবি ভাবনা, ও কবিতা ছাড়া কিছু বোঝে না। আরবের বুকে যার বাড়িতে যার কাছে গিয়ে তুফাইল ইবনে আমর নাম বলার সঙ্গে সঙ্গে সকলে জানবে সেই বিখ্যাত কবিতা, যে বড় কবিতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, যে অনেক পুরস্কার অনেক ইনাম অর্জন করেছিল, সম্মান অর্জন করেছিল, সেই তুফাইল ইবনে আমর। কিন্তু আমার নবীকে যখনই আমার রাসূল ইসলামের দাওয়াতটা দিলেন, ও বলে, মোহাম্মদ, আমি আপনার সঙ্গে কবিতার লড়াই করতে চাই। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার নবী মনটা খারাপ হয়ে গেল। কিন্তু আমার রাসূল পৃথিবীর বুকে সবচেয়ে ভালো, সবচেয়ে মনের মতো, সবচেয়ে প্রিয় জিনিস একটাই ছিল আমার নবীর কাছে, যদি কোনো মানুষ ঈমানের কালেমা যদি পড়ে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পরিস্থিতিতে আমার নবীর সর্বপ্রথম কাজ ছিল নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে আগে ইসলামের দাওয়াতটা দেয়া। সে মানুক আর নাই মানুক। আমরা দুনিয়ার মানুষ, আমরা দুনিয়ায় বসবাস করি, আমাদের স্বার্থ দুটো, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। তাই বলেছি, দুনিয়াতে কি করে বাঁচবো সে স্বার্থ তো আমাদের আছে চিন্তা ভাবনা। দুনিয়ায় কিভাবে খাবো, কিভাবে রুজিটা চলবে, কিভাবে সন্তানগুলোকে লালন পালন করব, দুনিয়ার বুকে দুনিয়াদারিটা কিভাবে শান্তিতে থাকবো, এটা আমাদের একটা স্বার্থ, মানুষের স্বার্থ। কিন্তু আমার রাসূলের দুনিয়া বলে কিছু স্বার্থ ছিল না। আমার নবীর একটাই স্বার্থ ছিল, আখিরাতের স্বার্থ। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ। বান্দা, তোমরা যদি দুনিয়ার স্বার্থ খুঁজতে চাও, ওটা আমি আল্লাহ আমার কাছে তোমাদের খুঁজতে হবে। আর তোমরা যদি আখিরাতের স্বার্থ খুঁজতে চাও, ওটা আমি আল্লাহ ছাড়া তোমাদের কেউ ওই স্বার্থটা পুরো করতে পারবে না। তাই আমার রাসূলের একটা স্বার্থ ছিল আখিরাতের স্বার্থ। কি করে পরকালে মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়, কি করে মানুষগুলোকে জান্নাতের পথে আনা যায়, কি করে মানুষগুলোকে আল্লাহর সিরাতুল মুস্তাকিম সঠিক পথে আনা যায়, কোরআনের পথে আনা যায়, এটা ছিল আমার নবীর চিন্তা, এটা ছিল আমার নবীর ভাবনা। কিন্তু তুফাইল ইবনে আমর একজন দুনিয়াদারি মানুষ, একজন কবি মানুষ, আমার নবীর দরবারে গিয়ে যখনই দাঁড়িয়ে আছেন, হুজুর আমার ইসলামের দাওয়াত দিলেন, ও কিন্তু বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সঙ্গে কবিতার লড়াই করতে চাই। ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, ও আমার জওয়ান যুবক নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোনো ডাক্তার করে পাঠান না গো, মাস্টার করে পাঠান না, ব্যারিস্টার করে পাঠান না, ব্যবসায়ী করে পাঠান না। আমার নবীকে কোনো ডিগ্রিধারী করে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠান না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। কিন্তু নবী আমার এমন উম্মি ছিল, এমন মূর্খ ছিল, দুনিয়া এবং আখিরাতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের ভেতরে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন স্বয়ং আমার রাসূলুল্লাহ। আরেকটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ তুফাইল ইবনে আমরকে ইসলামের দাওয়াত যা দিলাও, কোরআনের দাওয়াত, শরীয়তের দাওয়াত, কিন্তু তুফাইল ইবনে আমর ঈমান আনে না, কালেমা পড়ে না, মুসলমান হয় না। উল্টে আপনার নবীকে কবিতার লড়াই করতে বলে। আল্লাহ আপনার নবী তো দুনিয়ার বুকে কোনো কবি হয়ে আসেন না, কি করে তুফাইল ইবনে আমরের সঙ্গে কবিতার লড়াই করবে? আল্লাহ পাক আজকে যদি তুফাইল ইবনে আমর যদি আপনার নবীকে হারায় দিতে পারে, তাহলে ইসলাম মিথ্যা হয়ে যাবে, কোরআন মিথ্যা হয়ে যাবে, আল্লাহ আপনি মিথ্যা হয়ে যাবেন। নবী আমার যখনই আল্লাহর দরবারে দুটো হাত তুলে রোনাজারি করতে শুরু করেছে, আল্লাহ পাক সহ্য করতে পারে না, নবীর চোখের পানিকে আল্লাহ ফিরায় দিতে পারেন না। আল্লাহ পাকের তরফ থেকে সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন এসে আমার নবীর কাছে দাঁড়িয়ে যায়। আরেকটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? জিবরিল আমিন এসে আমার রাসূলুল্লাহকে বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন, সেটা হলো আল্লাহ পাকের 30 পারা কালামুল্লাহ শরীফ। জোরে হবে না সুবহানাল্লাহ?
সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় জিনিস যেটা আল্লাহ আপনাকে দিয়েছে মুজিজা, সেটা হলো আল্লাহ কোরআন। কোরআন ছাড়া কি ছিল আমার নবীর কাছে বলে? যেদিন আমার রাসূলুল্লাহর বয়স 40 বছর, হেরা গুহায় আল্লাহ পাকের তরফ থেকে জিবরিল আমিন মারফত ওহী এসে গেল। ওহী আসার পরেই আমার নবীর উপরে খবর এসে গেল, এই আমার হাবিব, এই কোরআনের বাণী, ওয়াহাদানিয়তের বাণীটা আপনি দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেন। কারণ আমার নবীকে স্বয়ং আল্লাহ হুকুম করছেন যে ওয়াহাদানিয়তের বাণী, কোরআনের বাণীটা মানুষের কাছে পৌঁছে দেন। সেদিন আমার নবীর পাশে কেউ ছিল না, আমার নবী একা। শুনছেন নাকি? কিন্তু আল্লাহর হুকুম পালন করতে হবে। সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির যখন আল্লাহ যখন আয়াত যখন নাজিল করে দিলেন, একদম প্রকাশ্যভাবে আল্লাহ কোরআনের বাণী, ওয়াহাদানিয়তের বাণী মক্কার সমস্ত মানুষের কাছে প্রকাশ্যভাবে আপনাকে জানিয়ে দিতে হবে, ইসলামের দাওয়াত আপনাকে দিতে হবে, শরীয়তের কথা আপনাকে বলতে হবে। কত চাপের ভেতরে আমার রাসূল ছিলেন। এক তো জিবরিল আমিনকে কখনো দেখেন না, জিবরিল আমিনের চেহারা দেখে আমার নবী ভয়ে আটকে উঠেছিলেন, চিন্তায় পড়ে গিয়েছিলেন, ই আল্লাহ, ই কি অবস্থা। কিন্তু যখন ওহী এসে গেল, ওহীর খবর যখন আসলো, আমার রাসূল স্বয়ং যখন আপনার সাফা পর্বতের উপরে উঠে আওয়াজ দিয়ে যখন বলেছিলেন যে আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে ঠিক করে রেখেছে, জাহান্নামকেও ঠিক করে রেখেছে। তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমরা যদি মুসিবত থেকে বাঁচতে চাও, তোমরা যদি বিপদ থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহকে আল্লাহ বলে, আমাকে রাসূল বলে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সেদিনে সকলে প্রকাশ্যভাবে আমার নবীর দুশমন হয়ে গেছে। আর সেদিন আমার নবী একা। শুনছেন তো নাকি? সমস্ত মানুষের আমার নবীর দুশমন। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি এই জন্য আমাদের ডেকেছিলে সাফা পর্বতের কাছে? আর তোমার এই নবীত্ব, তোমার এই নিজেকে নবী দাবি করবে বলে, তোমার আল্লাহর কথা বলবে বলে আমাদের ডেকেছিলে। আবু লাহাব সহ্য করতে পারলে একটা ইটের পাথর তুলে ছুঁড়ে মারলো আমার নবীর দিকে। আমার রাসূলুল্লাহ চেহারায় লাগার সঙ্গে সঙ্গে হুজুরের চেহারাটা রক্তে লাল হয়ে গেল। তথাপি আমার রাসূল কিন্তু পিছু পাহাড়। সেই দিনে আমার নবীর পাশে একটাই জিনিস ছিল, সেটা হলো আল্লাহর 30 পারা কালামুল্লাহ শরীফ। যদি বলেন না সুবহানাল্লাহ। আসমান থেকে স্বয়ং আল্লাহর গায়েবী সাহায্য, গায়েবী বাধা। ভাইজানেরা আমার সোনার মানিকেরাও, জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তুফাইল ইবনে আমরকে আপনি কবিতা বলতে বলুন। ওর কত কবিতা আছে আপনি ওকে শোনাতে বলুন। কিন্তু স্বয়ং আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আপনার 30 পারা কালামুল্লাহ শরীফের ভেতরে যে সূরাটা আপনার ভালো লাগে, যে কোরআনের আয়াতটা আপনার মনে হয়, আপনি যদি একবার ওর কাছে তেলাওয়াত করে দেন, আল্লাহ আপনাকে কামিয়াব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়ার পরে সঙ্গে সঙ্গে যখন আসমান থেকে খবরটা এসে গেল, নবী আমার সঙ্গে সঙ্গে তুফাইল ইবনে আমরকে বলে দিয়েছিল, বাবা তুফাইল, তোমার সঙ্গে আমি রাসূলুল্লাহ কবিতার লড়াই করার জন্য তৈরি আছে। কিন্তু তোমাকে একটা কথা আমি বলে রাখি, শোনো, এর বিনিময়ে দুনিয়ার কোনো স্বার্থের ব্যাপার তোমার সঙ্গে আমার নয়। একটাই শর্ত, তুমি আমাকে রাসূল বলে, আমার আল্লাহকে আল্লাহ বলে ঈমানের কালেমা পড়ে মুসলমানটা হয়ে যাবে কিনা বলো। তুফাইল ইবনে আমর বলেছিল, অবশ্যই ঈমান আনবো, কিন্তু আগে আপনাকে আমার সঙ্গে কবিতার লড়াই করে হারাতে হবে। নবী আমার সঙ্গে সঙ্গে তুফাইল ইবনে আমরকে বলে দিয়েছিলেন, এই তুফাইল ইবনে আমর, কি তোমার কবিতা আছে তুমি বলো। তুফাইল ইবনে আমর সঙ্গে সঙ্গে 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন একটা কবিতা পাঠ করে দিয়ে আমার রাসূলুল্লাহকে বলে দিয়েছিলেন, এই নবী মুহাম্মদ, এবারে আপনি আপনার কবিতাটা একবার পাঠ করে দেন। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব আর দেরি করলেন না। দয়ার নবী আমার, মায়ার নবী আমার, রাহমাতাল লিল নবী আমার, আল্লাহ পাকের কোরআন শরীফের ভেতরে ছোট্ট একটা সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। এই ছোট্ট সূরাটা যখনই পাঠ করে দিয়েছে, তুফাইল ইবনে আমরের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়াতে শুরু করেছে। তুফাইল ইবনে আমর সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহকে বলে দিয়েছিলেন, ও নবী মুহাম্মদ, এত সুন্দর বাণী, এত মধুর বাণী আমি তুফাইল ইবনে আমর আমি আমার জিন্দেগিতে কখনো শুনি না। আর একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তুফাইল ইবনে আমর সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহকে বলে দিয়েছিল, এত সুন্দর বাণী, এত মধুর বাণী, এত সুন্দর বাণী, এত মধুর বাণী এটা কোনোদিন কোন দুনিয়ার মানুষ তৈরি করতে পারে না, পারে না, পারে না। পৃথিবীর বুকে কত মানুষের কাছে কবিতা দিলাম, কত মানুষের কাছ থেকে কবিতা নিলাম, কত সম্মান অর্জন করলাম, কত পুরস্কার অর্জন করলাম, কত ইনাম অর্জন করলাম, কত প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম, কিন্তু আমি তুফাইল বলে দিলাম, অদৃশ্যে একজন ব্যক্তি আছে, সেই আল্লাহর বাণী হলো এই কোরআন, সেই আল্লাহর রাসূল হলেন আপনি। আপনার জবান দিয়ে আল্লাহর কোরআনটা আল্লাহ দুনিয়ার মানুষের কাছে শোনাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দিবে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তথা তুফাইল ইবনে আমরের উপরে জুলুম করেন না, অত্যাচার করেন না, পেরেশানি দেন না। এ তুফাইল, তুমি কলমা পড়ো, তুমি যদি ঈমান না নাও তোমার উপরে জুলুম করা হবে, অত্যাচার করা হবে। না 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 না, জোর জুলুম করে দিন ইসলাম প্রতিষ্ঠা হয় না, ভালোবাসা মায়া দয়া দেখিয়ে দিন ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল। তুফাইল ইবনে আমর সঙ্গে সঙ্গে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। আমার রাসূলুল্লাহ তুফাইল ইবনে আমরের ডান হাতটা ধরে তুফাইল ইবনে আমরকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছিলেন। আরেকটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা করে গেলি গেলি নাচ বিদিনে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সুখের দিলে আমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে আমরা সরি গো তোমায়। সুখের দিনে আমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে আমরা সরি গো তোমায়। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় পেতে আজ পাগল সবাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুখের দিনে আমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে আমরা সরি গো তোমায়। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় পেতে আজ পাগল সবাই। পথহারা মানুষের প্রতীক হয়ে এসেছিলে ধরা ধামে আল কোরআন নিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? পথহারা মানুষের প্রতীক হয়ে এসেছিলে ধরা ধামে আল কোরআন নিয়ে, সেই পথের প্রতীকী হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজায়। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় পেতে আজ পাগল সবাই। সুখের দিনে আমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে আমরা সরি গো তোমায়। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। রোজ হাসরে কঠিন দিনে পায়ে যেন শাফাত তোমার। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় পেতে আজ পাগল সবাই। সুখের দিনে আমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে আমরা সরি গো তোমায়। আল্লাহুম্মা
ভাইজানেরা আমার, সোনার মানিকেরা আমার, জোয়ান যুবক নওজোয়ানেরা, সেই রাসূলুল্লাহর মহব্বত, নবীর ভালোবাসা হয় আজকে আমরা সকলে একত্রিত হয়েছে। এখন যদি আপনাদের প্রশ্ন করা হয়, কে আছেন বলুন রাসূলকে ভালোবাসেন, কে আছেন বলুন নবীকে ভালোবাসেন, আমরা সকলে এক কথায় হাত তুলে বলবো রাসূলকে ভালোবাসি। কথা ঠিক বললাম না ভুল? আর যদি বলা হয় কি আছে নবীর জন্য জান দেবে, সবাই হাত তুলবো তো দেখি, কেউ কি ছাড়বো নাকি? মাথায় কপালে একদম কাপড় বেঁধে না রাখতে আল্লাহ বলে সামনের দিকে চলে যাবে নাকি? জান্নাতে চলে যাবে তো? নবীর জন্য জান দিলেই তো জান্নাতে যাবে নাকি? হ্যাঁ, কিন্তু মাল ছাড়বে না। নবী নিষেধ করলেন খবরদার মদ খেও না, মদ কিন্তু ছাড়বে না, নামাজ পড়বে না, চুরি ডাকাতি বন্ধ করবে না, খুন খারাপি বন্ধ করবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? মেরে লিয়া, কেড়ে লিয়া, হক হালাল হারাম, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, এগুলো ছাড়বো না, কিন্তু নবীর জন্য জানও আমি দেবো। জিন্দগি শেষ হয়ে যায় ভাইজান, জীবন শেষ, খালি বলবেন নবীকে ভালোবাসি, খালি বলবেন নবীকে মহব্বত করি, কিচ্ছু না হয়। মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা আদেশ আকারে আমাদের কাছে নিয়ে এসেছেন, জীবন থাকতে ওটা বুকে জড়িয়ে ধরে। জান চলে যায় যাবে, জীবন চলে যায় যাবে, আল্লাহর কোরআনকে ছাড়বো না, রাসূলুল্লাহর সুন্নাতকে ছাড়বো না, নবীর কথা অমান্য করব না, আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঈমান, সেই চিন্তা, সেই ভাবনাটা আমাদের ভিতরে রাখতে হবে। এরা আমার বাপেরাও, ও আমার সোনার মানিক নওজোয়ান যুবকেরা, রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছিল আমার নবীর সাহাবারাও। তাদের জন্মটা কোরআনের ঘরে ছিল না, তিন ইসলাম সারা শরীয়তের ঘরে ছিল না, কিন্তু যখন একবার নবীকে ভালোবেসে ফেলেছিল, নবীর উপরে যখন মহব্বত এসে গিয়েছিল, আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালেমাটা যখন পড়ে নিয়েছিল, তারা তাদের জীবনটাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য নিজেদের জীবনটা কুরবানি দিয়ে বিলিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তারাই তো জান্নাতি জান্নাতি জান্নাতি, যারা আমার রাসূলুল্লাহকে চামড়া চোখে দেখলো এবং নবীর রাস্তায় নিজেদের জীবনটা বিলিয়ে দিল, তারাই তো সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় বান্দা, আল্লাহর দয়ার জান্নাতের সৌভাগ্য অধিকারী তারা হয়ে গিয়েছিল। ও আমার ভাই জানেরা, আমার সোনার মানিক নওজোয়ানেরা, আমার রাসূলুল্লাহ যখন আল্লাহর কালামুল্লাহ শরীফটা যখন তেলাওয়াত করেছিলেন, সত্যের কথাটা যখন বলেছিলেন, ইসলামের কথাটা যখন বলেছিলেন, ওই মক্কার বুকে অনেক জ্ঞানী গুণী মানুষ ছিল, জাননেওয়ালা মানুষ ছিল, পণ্ডিত মানুষ ছিল, বুঝনেওয়ালা মানুষ ছিল, কিন্তু তাদের জন্ম কোরআনের ঘরে ছিল না। শুনছেন তো নাকি? জন্মটা কিন্তু কোরআনের ঘরে ছিল না। আজকে যদি আমাদের গোরস্থানগুলো লক্ষ্য করা হয়, সব কোরআনের ঘরে, তাই কি নাকি? তিনটে চারটে পুরুষ সব কোরআনের ঘরে ছিল। পূর্বপুরুষ যদি খোঁজা হয় দেখতে পাওয়া যাবে সব কোরআনের ঘরে, দ্বীনের ঘরে, ইসলামের ঘরে, সারা শরীয়তের ঘরে, নবীর সুন্নতের ঘরে জন্ম ছিল। কিন্তু আমার রাসূলুল্লাহ সাহাবারা যখন নবীর হাতে হাত দিলেন, তারা নবীকে চিনতই না, কোরআনকে চিনতই না, তারা কিছু জানতই না। তাদের জন্মটা ছিল বেদিনের ঘরে, তাদের জন্মটা ছিল খ্রিস্টানের ঘরে, ইহুদিদের ঘরে। কিন্তু যখন নবীকে নবী বলেছিল, আল্লাহকে আল্লাহ বলেছিল, জেনে বুঝে কালমা পড়েছিল। এরকম একজন ব্যক্তি ছিল, যার নামটা হলো আব্দুল্লাহ ইবনে সালাম। কি বললাম? আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের একটা পণ্ডিত মানুষ ছিল, তাওরাতের একজন জাননেওয়ালা মানুষ ছিল। মুসা নবীর উপরে যে কিতাব আল্লাহ নাজিল করেছিলেন, ওই কিতাবটার নাম হলো তাওরাত। যেমন আমাদের নবীর উপরে আল্লাহ নাজিল করলেন কোরআন, আমরা যেটা তেলাওয়াত করি কোরআন শরীফ, মুসার কওমেরা যেটা তেলাওয়াত করতো হযরত মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাজিল করলেন তাওরাত। এই তাওরাতের একটা পণ্ডিত মানুষ, ইহুদিদের একজন সর্দার মানুষ, এত বড় নামকরা মানুষ, ঠিক ওই সময়ে আমার রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করছেন, আর এই আব্দুল্লাহ ইবনে সালামের কানে আওয়াজ গেল, নবী মুহাম্মদ কি এমন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, দলে দলে মানুষ ঈমানের কালমা পড়ে। ওর কানে যখনই আওয়াজটা গেছে, ও চিন্তা ভাবনা করে নিল যে আমি তাওরাতে পড়েছি
আমি তাওরাতে জেনেছি যিনি আখেরি জাবারান নবী হবে, যিনি সমস্ত নবীদের সর্দার হবে, একমাত্র তিনাকে যদি তিনটে প্রশ্ন করা হয় তিনি জবাবটা দিতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে সালাম এ তাওরাতে জেনে বুঝে নিল যে তিনটে প্রশ্ন কি আর তিনটে প্রশ্নের জবাব কি। সে তাওরাতে পড়ে শুনে জেনে বুঝে আমার নবীর দরবারে গেল। শুনছেন তো নাকি? আমার রাসূলুল্লাহর দরবারে গেল, কিন্তু আমার নবীর হাতে হাত দেওয়ার জন্য নয়, তিনটে প্রশ্ন করবে আর আমার নবীর কাছে তিনটে জবাব নেবে, তবেই মারা। ভাইজানেরা আমার সোনার বাড়ি ও আমার জওয়ান যুবক নওজওয়ানেরা, আব্দুল্লাহ ইবনে সালাম যখনই আমার রাসূলুল্লাহর দরবারে চলে গিয়েছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলে দিয়েছিলেন, এ আব্দুল্লাহ ইবনে সালাম রে, একবার তুমি যদি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, জাহান্নামের রাস্তা ছেড়ে যদি জান্নাতের পথে চলে আসো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, শাফিউল মাজনাবিল বলে দিলাম, রাহমাতাল লিল আলামিন বলে দিলাম, তো জাহানের বাদশা বলে দিলাম, তোমার জান্নাতের জমিনদার, তোমার জান্নাতের দায়িত্বটা আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে হাতে নিয়ে নিলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম তো কোনো সাধারণ মানুষ নয়, কোনো জাহেল মূর্খ মানুষ নয়, একজন জ্ঞানী মানুষ, জান্নেওয়ালা মানুষ, পণ্ডিত মানুষ, তাওরাতের একজন বড় ধরনের জ্ঞানী মানুষ। আমার রাসূলুল্লাহকে বলল, মুহাম্মদ, তিনটে প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই, জবাব দিতে পারলে ঈমান আনবো, জবাব যদি দিতে না পারেন দুনিয়ার মানুষের কাছে জানায় দেব মুহাম্মদ একজন মিথ্যা নবী, মুহাম্মদ একজন ভণ্ড নবী, মুহাম্মদ একজন কাযযাব নবী। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে সালামকে ইসলামের দাওয়াত দিলাম, কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম বলে আপনার নবীকে তিনটে প্রশ্ন করবে। আমার নবীর মন খারাপ, আর আমার নবী যখনই মন খারাপ করেছেন আল্লাহ মন খারাপ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী খুশি তো আল্লাহ খুশি, আমার নবী দুঃখিত তো আল্লাহ দুঃখিত। কোন নবীর জন্য আপনি বলতে পারবেন না যে মূসা নবী চিন্তা করেছে আল্লাহ চিন্তা করেছে, কোন জায়গায় প্রমাণ নাই। নূহ নবী খুশি হয়েছে আল্লাহ খুশি হয়েছে, কোন জায়গায় প্রমাণ নাই। কোন নবীরা চিন্তা করলে আল্লাহ চিন্তা করে না, কোন নবী দুঃখিত হলে আল্লাহ দুঃখিত হয় না। কিন্তু সমস্ত নবীদের সর্দার আপনার আমার নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি চিন্তায় পড়ে যায় আল্লাহ চিন্তায় পড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বললেন, এই আমার নবী মুহাম্মদ, তুমি শুধু আমার বন্ধু নয়, তুমি আমার হাবিব, তুমি আমার খাস বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুত্ব ভাগ থাকে নাকি? সমস্ত নবীরাই তো আল্লাহর বন্ধু নাকি? কিন্তু আমার নবীর জন্য স্পেশাল, আমার নবীর জন্য যে হাবিব আল্লাহ নামটা দিয়েছেন, মূল নবীকে এই নামটা দেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিলেন খলিল। খলিল মানে বন্ধু, আর হাবিব মানে বন্ধু। আর এই বন্ধু ওই বন্ধু আসমান জমিন যেমন ফারাক, ঠিক ততটাই ফারাক। খলিল মানে বন্ধু, মানে এটা আমভাবে সকলের জন্য প্রযোজ্য। সকলের জন্য বলতে সমস্ত নবীরাই ছিলেন আল্লাহর বন্ধু, এটা হলো আম সকলের জন্য সমানভাবে। কিন্তু হাবিব যে বন্ধু, এই বন্ধুটা হলো একমাত্র আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য খাস, আর আমার রাসূলের জন্য আল্লাহ খাস। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আমার নবী স্বয়ং আল্লাহকে বন্ধু বলতে পারবে, আর স্বয়ং আল্লাহ আমার নবীকে খাস ভাবে বন্ধু বলতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী আমার যখনই চিন্তায় পড়েছে, আল্লাহ চিন্তায় পড়েছে, জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহর কাছে বললেন, এই আমার হাবিব, আপনি চিন্তা করলে আমি আল্লাহ চিন্তা করি। ওই আব্দুল্লাহ ইবনে সালাম ও আপনার সামনে দাঁড়িয়ে আছে, ও মুখ দিয়ে এখন উচ্চারণ করেন, ও প্রশ্ন এখনো করেনি, ও আপনাকে প্রশ্ন করবে। ওর প্রশ্ন ওর মনের ভেতরে রয়ে গিয়েছে, ওর প্রশ্ন ওর অন্তরের ভেতরে রয়ে গিয়েছে। কিন্তু এই তিনটে প্রশ্নের জবাব আমি জিবরিলকে দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিলাম। জোরে বলবেন, আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতে পড়ে নিয়ে গেছে, জেনে বুঝে গেছে, আমার নবীকে যাচাই বাছাই করে। আমার নবী কিন্তু কিচ্ছু প্রশ্নের উত্তর জানেন না, আল্লাহ পাঠিয়ে দিলেন আমার নবীর কাছে। আসমান থেকে সাহায্য স্বয়ং আল্লাহ আমার নবীকে করেছে।
ভাইজানেরা, আমার সোনার মানিক, আমার জুয়ান যুবক নওজওয়ানেরা, যখন আসমান থেকে খবরটা এসে গিয়েছে, রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালামকে বলে দিয়েছিলেন, এই আব্দুল্লাহ ইবনে সালাম, আমি রাসূলুল্লাহ তোমার তিনটে প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈরি আছে। এই তিনটে প্রশ্নের জবাব যদি দিয়ে দিতে পারে, তাহলে তুমি কি আমাকে রাসূল বলে, আমার আল্লাহকে আল্লাহ বলে ইমানের কালেমা পড়ে কি মুসলমানটা হয়ে যাবে? আব্দুল্লাহ ইবনে সালাম সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহকে বলে দিয়েছিলেন, ও নবী মুহাম্মদ, শুধু আমি ঈমান আনবো না, আমি হলাম একজন ইহুদিদের সর্দার। একবার যদি আমি ঈমান এনে ফেলি, আমার অনুগত যত মানুষ আছে সকলেও আপনাকে রাসূল বলে, আল্লাহকে আল্লাহ বলে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার রাসূল আর দেরি করলেন না, আমার নবী আর দেরি করলেন না। বাপমারা নবী আবার, মা মারা নবী আবার, এতিম এসির নবী আবার মক্কার জমিনে জীবনটা কাটালেন 13 বছর। কত দুঃখ বেদনা, কত ধরনের ঘাত প্রতিঘাত আবার নবীর উপরে এসেছিল। মক্কার মানুষেরা এত জুলুম করেছিল, এত অত্যাচার করেছিল, আমার রাসূলুল্লাহকে মক্কার জমিন থেকে মদিনার জমিনে তাড়িয়ে দিয়েছিল। মদিনার জমিনে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহর উপরে জুলুমটা আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল। 10টা বছর আমার রাসূলুল্লাহর জিন্দেগি জীবনটাও শুধু যুদ্ধ 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 যুদ্ধ, অনেক ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে সেই দ্বীন ইসলাম, সেই কোরআন শরীয়ত আজকে আমরা পেয়েছি। আজকে যদি প্রশ্ন করা হয়, আপনার ঘরে কোরআন শরীফটা একবার বার করে নিয়ে এসুন, 1 ঘন্টার সময় পার হয়ে যাবে, তাও কোরআন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। ঠিক বললাম না ভুল বললাম? আব্বা মারা গেছে, মাতার কাছে একটু কোরআন শরীফটা তেলাওয়াত করতে হবে, তাই তো নাকি? সকলকে বলছে যাও কোরআনটা বার করে নিয়ে এসো, কোরআন খোঁজা হচ্ছে, কোরআন পাওয়া যাচ্ছে না। মা মারা গেছে, কোরআনটা একটু তেলাওয়াত করতে হবে, কোরআন খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে 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 পাওয়া গেল, এমন একটা জায়গায় পাওয়া গেল, দেখতে পাওয়া গেল কোরআনটার উপরে ধুলো পড়েছে, কোরআনটার উপরে ওই পোকায় মাটি তুলেছে, কোরআনটা এমন একটা জায়গায় রাখা আছে, কোরআনটা মাকড়সায় জাল পেতে দিয়েছে। কিন্তু এই কোরআনটা কি ভুল কাজ করলো? কোরআন তো আবার রাসূলুল্লাহ সাহাবারা তেলাওয়াত করতে চেয়েছিলেন নাকি? সাহাবা হুজুররা মনে মনে চিন্তা করেছিলেন, আমরা খেতে পাই আর না পাই, দুনিয়ার জিন্দেগিতে আমরা শুধু কোরআনটা তেলাওয়াত করে জীবনটা শেষ করে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর আসহাবের সবখবরে 70 জন সাহাবা ছিল। এই সমস্ত সাহাবাদের দুনিয়া বলে কিছু ছিল না, তাদের কোনো চাষাবাদ ছিল না, তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, তাদের কোনো দুনিয়াবি চিন্তা ছিল না, তাদের দুনিয়ার কোনো সুখ শান্তি, দুনিয়ার কোনো ভাবনা চিন্তা এটা ছিল না। তাদের খালি একটাই চিন্তা ছিল, আল্লাহর কোরআন তেলাওয়াত করা আর নবীর দরবারে গিয়ে রাসূলুল্লাহর ওয়াজের মাহফিলে বসে আমার নবীর মুখে নসিহত শোনা। যখন প্রচন্ড পরিমাণে ক্ষুধার জ্বালা যন্ত্রণা হতো, কষ্ট হতো, একবার শুধু আমার রাসূলুল্লাহর নূরানি চেহারাটার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তাদের পেটের ক্ষুধাটা আল্লাহ মিটিয়ে দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ছিল নবীর উম্মাহ, এরাই ছিল নবীর মহব্বত, এরাই সত্যিকারের নবী প্রেমিক ছিল। আর এদের জন্যই বলা হলো এরা হলো নবীর জান্নাতি সাহাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আজকে লাঞ্ছিত হচ্ছে, কোরআনকে অপমানিত করা হচ্ছে, কোরআনকে কোথাও কোথাও খুঁজলে পাওয়া যায় যে শর্ট মারছে, তাই তো নাকি? ইহুদিরা কোথাও খুঁজলে পাওয়া যায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোরআনকে বেইজ্জতি করা হচ্ছে, কোরআনকে রাস্তায় ফেলে তার উপরে পা তুলে বেইজ্জতি করা হচ্ছে। এর একটাই কারণ, দুনিয়ার মানুষ কোরআন তেলাওয়াত করে না। দুনিয়ার মানুষ যারা ঈমানদার, যারা কোরআনের উপর ঈমান এনেছে, তারা কখনো কোরআন মোতাবেক নিজেদের জীবনটা তৈরি করে না, তারা কোরআনের উপরে আমল করে না, তারা কোরআন মোতাবেক আল্লাহ আল্লাহ রাসূলের কথা মেনে শোনে না, চলে না বলে আল্লাহ দেখাচ্ছেন, দেখ এই সমস্ত দুশমনেরা কিরকম ভাবে কোরআনকে বেইজ্জতি করছে। তোরা যদি কোরআনকে বেইজ্জতি করিস, আমি আল্লাহ কোরআনকে জমিন থেকে তুলে নিতে পারি। আর কোরআনকে যখন আল্লাহ জমিন থেকে তুলে নেবে, এই দুনিয়াটা দুনিয়া থাকবে না, কিয়ামত শুরু হয়ে যাবে। শুনছেন তো নাকি? আর এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে সাহাবা হুজুরদের জীবন বিলত হয়েছিল, কোরআনের জন্য জান পর্যন্ত দিতে হয়েছিল, লড়াই করতে হয়েছিল, ঘাত প্রতিঘাত সহ্য করে তারপরে সেই কোরআন
আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের একটা পণ্ডিত মানুষ, তথাপি সে আমার নবীর দরবারে যাচ্ছে কোরআনটাকে মেনে নেওয়ার আগে জেনে বুঝে নেওয়ার জন্য। আমার নবীকে বললেন, তিনটে প্রশ্ন আপনাকে করব, জবাব দিতে। আমার রসুল বললেন, তোমার তিনটে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি রসুল তৈরি আছি, কিন্তু আমি নবী তোমাকে বলে দিলাম ওই জাহান্নামের রাস্তা ছেড়ে জান্নাতের পথে আসতে হবে। আব্দুল্লাহ ইবনে সালাম সঙ্গে সঙ্গে বললেন, অবশ্যই আপনাকে রসুল বলে আল্লাহকে আল্লাহ বলে মানবো, কিন্তু জবাবটা আপনাকে দিতে হবে। ভাইজানেরা আমার সোনার বাড়ি ও আমার জোয়ান যুবক নওজোয়ানেরা, নবী আমার আর দেরি করলেন না, আব্দুল্লাহ ইবনে সালামকে সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলেন, এ আব্দুল্লাহ ইবনে সালাম, বলো 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 বলো, কি তোমার তিনটে প্রশ্ন আছে বলো। আব্দুল্লাহ ইবনে সালাম সঙ্গে সঙ্গে বলে দিয়েছিল, ও নবী মুহাম্মদ, এক নম্বর প্রশ্নের জবাবটা আপনাকে দিতে হবে, আপনাকে বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ বিচার করবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। ওই জান্নাতি বান্দাদেরকে শুরুতে আল্লাহ কোন খাদ্য কোন খানাটা দেবে, ওই খাদ্যটার নাম আপনাকে বলতে হবে। মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব, ওটা তো তাওরাত, ওটা আমার আল্লাহরই পাঠানো কিতাব, তাই তো নাকি? ওতে কিন্তু জবাবটা দেওয়া আছে। আর আব্দুল্লাহ ইবনে সালাম ওই জবাবটা জেনে বুঝে এসে আমার নবীকে প্রশ্ন করছে। এ নবী মুহাম্মদ, 2 নম্বর প্রশ্নের জবাবটা আপনাকে দিতে হবে, আপনাকে বলতে হবে। আল্লাহ পাক তো বলে দিয়েছেন, একদিন না একদিন কিয়ামত হয়ে যাবে, দুনিয়াকে আল্লাহ নিস্তেনাবুদ করে ধ্বংস করে দেবেন, কিন্তু কোন অবস্থাটা কোন হালতটা দেখলে পরে দুনিয়ার সমস্ত মানুষেরা বুঝে যাবে যে কিয়ামতটা শুরু হয়ে গিয়েছে, আপনাকে বলতে হবে। সাহাবা হুজুররা যতবার আমার রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন না কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছিলেন, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। তবে আমার রাসূলুল্লাহ কিয়ামত আসার আগে আলামতগুলো আমার নবী বলে দিয়েছিলেন, কিন্তু কোন অবস্থাটা কোন হালতটা দেখলে পরে দুনিয়ার মানুষেরা বুঝে যাবে যে কিয়ামতটা শুরু হয়ে গিয়েছে। ও নবী মুহাম্মদ, 3 নম্বর প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাগুলো ভূমিষ্ঠ করান, অনেক সময় দেখতে বাপের মতো করে, অনেক সময় দেখতে মায়ের মতো করে। এর কারণটা আপনাকে বলতে হবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আর দেরি করলেন না, নবী আমার সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলেন, এই আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার 1 নম্বর প্রশ্নের জবাবটা নিয়ে নাও। আল্লাহ পাক জানাই দিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ বিচার করবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। ওই জান্নাতি বান্দাদেরকে শুরুতে আল্লাহ যে খাদ্য যে খানাটা দেবে, ওটা হলো সমুদ্রের একটা বিশাল মাছের কলিজার টুকরা দিয়ে আল্লাহ পাক জান্নাতি বান্দাদের আল্লাহ খানা খাওয়াবে। আরেকটু জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার 2 নম্বর প্রশ্নের জবাবটা নিয়ে নাও। আল্লাহ পাক জানায় দিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে, এই সময় দেখতে পাওয়া যাবে পশ্চিম দিক থেকে সূর্যটা উদিত হয়েছে, আর পূর্ব দিকে গিয়ে সূর্যটা অস্ত যাচ্ছে, ডুবছে, আর পূর্ব দিক থেকে একটা আগুনের ঝলকানি, আগুনের ফুলকাও দুনিয়ার মানুষকে তাড়াতে তাড়াতে পশ্চিম দিকে নিয়ে যাবে। ওই সময় মনে করবে কিয়ামতটা শুরু হয়ে গিয়েছে। এই আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার 3 নম্বর প্রশ্নের জবাবটা নিয়ে নাও। আল্লাহ পাক বলে দিয়েছে, জানায় দিয়েছে, পাপের নুতফাটা মায়ের উপরে যখন প্রাধান্য বিস্তার করে, দুনিয়ার জমিনে আল্লাহ বাচ্চাটাকে দেখতে অনেক সময় বাপের মতো করে আল্লাহ সৃষ্টি করে। মায়ের নুতফাটা পাপের উপরে যখন প্রাধান্য বিস্তার করে, আল্লাহ দুনিয়ার জমিনে বাচ্চাটা নকশাটা অনেক সময় দেখতে মায়ের মতো করে সৃষ্টি করে। 3টে প্রশ্নের জবাব যখন আমার রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে সালামকে দিয়ে দিয়েছে, ইহুদিদের সরদার, তাওরাতের বিদগ্ধ পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম আর সহ্য করে থাকতে পারল না। নিজের শাহাদাত আঙুলটা নিয়ে ইশারা করে দেখাতে লেগেছে, আর পড়তে শুরু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে সালাম আজ
থেকে সাক্ষ্য দিয়ে দিলাম আপনিই হলেন সেই আল্লাহ পাকের রাসূল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে জিকির। আপনি সেই আল্লাহ পাকের রাসূল। আর এটা আমি না জেনে বলছি না, আমি তাওরাতে পড়ে জেনে বুঝে বলছি আপনি হলেন সেই আল্লাহ রাসূল। কেন? আমি তাওরাতে যেরকম পড়েছিলাম আর আপনি জবাব যেমন দিয়েছিলেন একই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম জেনে বুঝে ঈমানের কালেমা পড়েছে, তাই তো নাকি? আমার নবী কি চাপ দিয়েছিলেন নাকি? কোন রকম পেরেশানি দিয়েছিলেন নাকি? তলোয়ারের ভয় দেখিয়েছিলেন নাকি? তুমি যদি কালমা না পড়ো তোমার উপরে জুলুম অত্যাচার করা হবে। ইতিহাস সাক্ষী আছে, কোন জায়গায় একটা প্রমাণ দেখাতে পারবেন না যে আমার রাসূল কারোর উপরে জুলুম করে অত্যাচার করে দ্বীনের পথে নিয়ে এসেছেন, ইসলামের পথে নিয়ে এসেছেন না। হাজারো নজির আছে। মানুষ নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ঈমানের কালমা পড়ে নিয়েছিল, তারা নবীকে ভালোবেসে ফেলেছিল। তারা নবীর কাছে ছুটে এসে কিছু প্রশ্ন ছিল, জানতে চেয়েছিল। যখন তারা পেয়ে গিয়েছিল, সামনের পিছনে সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ তোমাকে বেগুনাহ মাসুম করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাও তুমি তোমার বাড়ি চলে যাও। এখনই যদি একটা বাচ্চা যদি ভূমিষ্ঠ করে, দুনিয়ার জমিনে যদি বাচ্চাটা আসে, তাকে যেমন আল্লাহ বেগুনাহ মাসুম করে দিয়েছেন, ঠিক সেরকমই আল্লাহ তোমার সামনের পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীর দরবার থেকে কিন্তু সরছে না। শুনছেন তো নাকি? নবীর দরবার থেকে যাচ্ছে না, নবী তাকে বাড়ি পাঠাতে বলছে, তাকে বলছে বাড়ি যাওয়ার কথা বলছে, নবী তাকে বাড়ি যাওয়ার কথা বলছে, সে কিন্তু বাড়ি যাচ্ছে না। আব্দুল্লাহ ইবনে সালাম সঙ্গে সঙ্গে আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ঈমান এনেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি বটে, কিন্তু দুটো প্রস্তাব আমি আপনার কাছে রাখছি, আপনাকে মানতে হবে। হুজুর আমার আবার চিন্তায় পড়েছে। এতক্ষণ পর্যন্ত আমার রাসূল চিন্তা করলো ওই ঈমান আনবে কি করে, কালেমা পড়বে কি করে। ঈমান আনলো, কালেমা পড়লো, জাহান্নামের রাস্তা ছেড়ে জান্নাতের পথে আসলো। কিন্তু আবার বলছে দুটো প্রশ্ন, আবার বলছে দুটো শর্ত, দুটো প্রস্তাব আমার নবীর কাছে রাখবে। আমার রাসূল সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালামকে বলছেন, এই আব্দুল্লাহ ইবনে সালাম, কি তোমার দুটো শর্ত বলো, কি তোমার দুটো প্রশ্ন আছে? বলে এক নম্বর হচ্ছে উটের গোশতটা আমার জন্য চিরতরে হারাম করে দিতে হবে, আর দুই নম্বর হচ্ছে উটের পেচ্ছাপটা আমার জন্য হালাল করে দিতে হবে। কেন? আইয়ামে জাহেলিয়াতের যুগে, অন্ধকার যুগে ওদের ভেতরে কুসংস্কার ছিল, ওরা মনে করতো যে ওই উটের পেচ্ছাপ পান করলে নাকি রোগ ব্যারাম ভালো হবে। তাই আমার রাসূলকে বলছেন ওটা আমার জন্য চিরতরে হালাল করতে হবে। একটা মানুষ সে তার জিন্দেগি, সে তার জীবনটা কিভাবে পরিচালিত করবে, কোন শরীয়তের উপরে চলবে, কোরআনের কোন আয়াতটা মানবে, কোরআনের কোন আয়াতটা কিসের উপরে আল্লাহ নাজিল করবে, এটা কিন্তু দুনিয়ার কেউ কিন্তু ক্ষমতা রাখে না। তাই তো রাখে? আমার নবী পর্যন্ত রাখে না। আর আমার নবী যদি মনে করতেন যে চাহায় একটা বুঝিয়ে দিই, ওই মানুষটা যদি ঈমানের কালমা পড়ে তার একটা মুসলমানের দল বাড়বে, এটা আমার নবী মনে করলে করতে পারতেন কিনা? যাও তোমার জন্য ওটা খাস, তোমার জন্য উটের গোশতটা হারাম আর উটের পেচ্ছাপটা হালাল, এটা তোমার জন্য পার্সোনাল করে দেওয়া হলো। এটা আমার নবী মনে করলে করতে পারতেন তো নাকি? অত সহজ। দ্বীন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, আল্লাহর কোরআন জিন্দা হয়েছে। এই আল্লাহর কোরআনের ভেতরে 30 পারা কালামুল্লাহ শরীফের ভেতরে একটা আয়াত, একটা হুকুম আমার রাসূলের বানাওয়াটি কথা নয়, সমস্তটাই আল্লাহর বাণী, আল্লাহর হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলতে পারবেন না যে এই আয়াতটা আমার নবী নিজের কথা ঢুকিয়েছেন, আল্লাহর কথা বাদ দিয়ে নিজের কথা প্রবেশ করিয়েছেন। না, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাকের তরফ থেকে জিবরিল আমিন মারফত যতটুকু ওয়াহদানিয়তের বাণী স্বয়ং আল্লাহ জিবরিল আমিন মারফত আমার রাসূলের কাছে আল্লাহ পাঠিয়েছেন, ঠিক ততটুকু বাণী দুনিয়ার মানুষের কাছে আল্লাহ পৌঁছে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম যখন এই প্রস্তাবটা আমার নবীর কাছে রেখেছেন, নবী আবার যখন চিন্তায় পড়েছে, কি বলবো কি বলবো কি বলবো, এই যে ভাবনা চিন্তার ভেতরে আছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে জিবরিল আমিন এসে আমার রাসূলকে বলছেন, এই আমার হাবিব, আপনি ওই আব্দুল্লাহ ইবনে সালামকে বলে দেন, ওর যদি ভালো লাগে ওকে ইসলামের ভেতরে থাকতে বলুন, আর ও যদি ভালো না লাগে
ওর ওপরে যদি কোনো রকম চাপ বলে মনে হয়, কোনো কষ্ট বলে মনে হয়, তাহলে ও যেমন ছিল ওকে সেই ইহুদি ধর্মে চলে যেতে বলেন। ইসলাম কারোর মুখাপেক্ষী নয়, আল্লাহর কোরআন কারোর পিছনে তুষামতি করে বেড়াই না, আল্লাহর শরীয়ত কারোর মুখাপেক্ষী নয়, কারোর পিছনে পিছনে ঘুরে বেড়াই না। আল্লাহর আয়াত নাজিল করে দিলেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের ভেতরে একটা আয়াত নাজিল করে দিলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতওয়াতিশ শাইতান। আল্লাহ বলছেন যদি কোরআনের ভেতরে আসতে হয়, দ্বীন ইসলাম শরীয়তের ভেতরে আসতে হয়, তাহলে কমপ্লিট দ্বীন ইসলাম শরীয়তের ভেতরে আসতে হবে, আর শয়তানের তাবেদারি বন্ধ করতে হবে। এই আলো আর অন্ধকার দুটো জিনিস সমান নয়, এডাল ওডাল করলে চলবে না। আপনি যদি মনে করেন আমি নিজেকে ইমানদার, নিজেকে মুমিন, নিজেকে মুসলমান বলে দাবি করব, আবার বেদিনের সঙ্গে উঠা বসা করব, তারা যেখানে যাবে সেখানে আমরা যাব, তারা যেটা পান করবে আমরা সেটা পান করব, তারা যেখানে বসবে আমরা গিয়ে সেখানে বসবে, এটা আমরা পারবো না। কেন? আমরা ইমানদার, আমরা নামাজি, আমরা মুমিন মুসলমান, আমরা নবীর উম্মত, আল্লাহর উসুল, আল্লাহর সংবিধান, আল্লাহর কোরআনের আইনের বেড়াজালে আমরা আবদ্ধ, এর বাইরে আমরা যেতে পারবো না। যেহেতু আমরা ইমানদার, আমরা খামখেয়াল বশত নিজেরা নিজেদের জীবন আমরা পরিচালিত করতে পারবো না। এই আয়াত যখনই নাজিল হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে সালামকে আবার রাসূল বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার যদি ভালো লাগে তুমি ইসলামের ভেতরে থাকো, আর যদি ভালো না লাগে তুমি ইসলাম থেকে খারিজ হয়ে তুমি যেমন ছিলে সেরকম থাকো। আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম এটা। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই তিনটে প্রশ্নের জবাব যেমন দিয়েছেন, আর আমি তাওরাতে যেরকম পড়েছিলাম একটা চুল পরিমাণ এদিক ওদিক নয়, পরিষ্কার আমি বুঝতে পেরে গিয়েছি আপনি হলেন সেই সত্য আল্লাহর নবী, সত্য আল্লাহ রসুল। আজ থেকে আমি আপনাকে জানিয়ে দিলাম, উটের গোশতটা হালাল বলে মেনে আর উটের পেচ্ছাপটাকে হারাম বলে মেনে চিরতরের জন্য দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে এসে আল্লাহর শরীয়তকে আমি মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা জীবন শেষ হয়ে গেল। ফুরফুরা মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা সোনার পালা শেষ হয়ে গেছে, আর কাজের পালা, কাজ করে দেখাতে। এই যে এতগুলো মানুষ আজকে রাতে বসে শুনছেন, আল্লাহ যদি ডাক আসে সব টাটকা কাঁচা লাশ হয়ে যেতে পারে কিনা? কবরগুলো সব পাঁচতলায়, সব লাইন দিয়ে সব কাঁচা কবর হয়ে যেতে পারে, তাই তো নাকি? তাহলে এবারে মনে মনে যদি আমরা চিন্তা ভাবনা করে থাকি যে ইনশাল্লাহ শুনছি আমল করব, ইনশাল্লাহ শুনছি আমল করব, আর একটু বয়সটা বাড়ুক তারপরে নামাজটা ধরবো নাকি, আর দাড়ি চুলটা পাকবে, এমন তওবা পড়বো, মসজিদের ভিতরে ঢুকে যাব, আর জিন্দেগিতে বাইরে বেরোবো না, শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত করবো, শুধু নামাজ পড়ে জীবন শেষ করে দেবো। ও মানুষ সে এই চিন্তা ভাবনা করলো বটে, বোকা কিন্তু জানে না যে আল্লাহর ডাক আসলে পরে একটা সেকেন্ড এদিক ওদিক হবে, তাই তো নাকি? তাহলে শোনার থেকে বেশি আমল করতে হবে তো নাকি? আল্লাহ যেন আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা কষ্ট হচ্ছে তো নাকি? তারপর কোনটা চলে রাসূলে আরবে তুমি নূরে আলা নূর, প্রেমেতে পাগল যত জান্নাতি হোর। রাসূলে আরবে তুমি নূরে আলা নূর, প্রেমেতে পাগল যত জান্নাতি হোর। পাগল হলো এ বিশ্ব জাগার, পাগল হলো এ বিশ্ব জাগার, তাই তো সবার মুখে দরদ মদর, তাই তো সবার মুখে দরদ মদর। রাত বলে তারে আমায় দাও না কোলে, দিন বলে তারে কবু করবো না দৌড়। বলে না সুবহান, আর কিছু হবে না সুবহান।
রাত বলে তারে আমায় দাও না কোলে, দিন বলে তারে কভু করব না দর। সব হসা দেখে এলো দয়ার রাসূল, সব হসা দেখে এলো দয়ার রাসূল, দিন রাত চারে দেখে করে ঘোর ঘোর। আয় রাসূলে আরবে তুমি নূরে আলা নূর, প্রেমেতে পাগল যত জান্নাতি ঘর। পাগল হলো এ বিশ্ব জাগাত, পাগল হলো এ বিশ্ব জাগাত, তাই তো সবার মুখে দরুদ মদর। যত পাখি বসে ওই গাছের ডালে, বলে নাতে শোনাবো নূর নবীজি এলে। জোরে বলে না সুবহান, আর একটু জোরে হবে না সুবহান। যত পাখি বসে ওই গাছে